पाकीज़ा तू रज़ा अर्श बारी जन्नत फिरदौस, पाकीज़ा तू रज़ा अर्श बारी जन्नत फिरदौस, आराम गाहे पाक रसूल अरबी है, आराम गाहे पाक रसूल अरबी है। एक शुधु मुसलमान ना, मैं मुसलमान हইয়া আল্লাহ রাসূলের বিবি তথা গোটা বিশ্বের মুসলিম উম্মার মা জননী হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এখন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ে মুসলমান, রসুলের বিবি থাকে রসুলের হুজরা মুবারকে। আবু সুফিয়ান থাকে মক্কায়, কুরাইশদের ব্যবসা পরিচালনা করে, কুরাইশদের সর্দার। রসুলের কাছে এক কাজে গেছে, একটা প্রয়োজনে গেছে। যাওয়ার পরে আবু সুফিয়ান মনে করছে যদিও আমার মেয়েটা মুসলমান হয়ে গেছে, আমাদের দিন ধর্ম থেকে ফিরে গেছে, তবুও তো আমার মেয়ে মুহাম্মদের কাছে যেহেতু আসছি, মেয়েটারে না দেখে একটু কেমনে যাই। বাবার অন্তরে মেয়ের প্রতি আলাদা একটা মহব্বত থাকে, আলাদা একটা ভালোবাসা, মেয়ের প্রতি আলাদা একটা দুর্বলতা থাকে বাবার অন্তরে। এটা যার মেয়ে নাই এটা তাকে বোঝানো যাবে না। ঠিক তবে ঠিক বলেন। মেয়ের জন্য মেয়েরাও বাবার লেগে আলাদা একটা পাগল থাকে, এটা যারা আছে এটা তারা বুঝে। তো আবু সুফিয়ানও মানুষ তো রক্তে মাংসে মনে করছে যদিও যাক মেয়েটা মুসলমান হয়ে গেছে, মুহাম্মদের অনুসারী হয়ে গেছে, আমারই তো মেয়ে, এত কাছে আসলাম, মুহাম্মদের সাথে দেখা করলাম, আর মেয়েটারে না দেখা কেমনে যাই। ভাবছে যে মেয়েটার একটু দেখা যায়। খবর নিছে আমার মেয়ে কোথায় থাকে। তো কোনো একজন সাহাবী দেখাই দিছে এই যে এই হুজরা মুবারকে আপনার মেয়ে থাকে, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। গেছে যায়া ঘরের দরওয়াজায় আওয়াজ দিছে, মা উম্মে হাবিবা শুনে কি ঘরে? আমি তোমার বাবা আবু সুফিয়ান। আল্লাহু আকবার। আব্বার কণ্ঠ, মেয়ে নিজের ঘরের দরওয়াজায় ফাইয়া। মাইয়ারও কি হুঁশ আসেনি ভাই? এতদিন পরে আব্বার কণ্ঠ। এই মক্কা থেকে মদিনা প্রায় 500 কিলোমিটারের মতো, এত দূর থেকে আমার আব্বা আসছে, আব্বার কণ্ঠ শোনা যায়। আল্লাহু আকবার। মাইয়ারও হুঁশ নাই, আবার বাবাও তো সাধারণ বাবা না, আরবদের কুরাইশদের সর্দার, তাদের ব্যবসা পরিচালনা করে, নেতা মানুষ। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর দেরি করে নেই, তাড়াতাড়ি এসে হুজরা মুবারকের দরওয়াজা খুলে দিচ্ছেন। হুজরা মুবারকের দরওয়াজা খুলে দিয়া দেখে আব্বা দাঁড়ায় আছে। বাবার মেয়ে যখন একে অপরকে দেখছে, একে অপরের প্রতি নজর দিচ্ছেন। আবু সুফিয়ান আর দাঁড়াই থাকতে পারে নাই, তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকে মেয়েকে আলিঙ্গন করেছেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আর দেরি করতে পারে নাই। যতই হোক শত হইলে তো বাবার বুকের উপর পড়ছে। বাবার মেয়ে উভয়কে আলিঙ্গন করছে, মহব্বতের সাথে জড়ায়া ধরছে। এবার নিজেরা নিজেদের ভিতর কথাবার্তা চলতেছে। মা তুমি কেমন আছো? বাবা আপনি কেমন আছেন? বাকি সবাই ভালো আছে নাকি? এইভাবে উভয়ের পক্ষ থেকে কথা আদান প্রদান চলতেছে। কিন্তু আবু সুফিয়ানের কথা খেয়াল রাখেন, তিনি তো একজন বয়স্ক মানুষ, আবার দীর্ঘ পথ সফর করে আসছেন, আবার তিনি একজন নেতা মানুষ, কতক্ষণ দাঁড়াই থাকবে? উম্মে হাবিবা তাকে বসার জন্য কোনো জায়গা দেয় নাই, বসতেও বলে না। আবু সুফিয়ান মনে করছে কতক্ষণ দাঁড়াই থাকবো, কতক্ষণ আমি দাঁড়াই থাকতে পারবো? আমি একজন বয়স্ক মানুষ, আবার দীর্ঘ পথ সফর করে আসছি, শরীরের ভিতর ক্লান্তি আছে, কতক্ষণ দাঁড়াবো? আবু সুফিয়ান মনে করছে যদিও আমি বসতে বলে না, বসার জায়গা দেয় না, তবুও তো পাশে একটা বিছানা দেখা যায়, আমি বিছানার উপর যায় নিজে নিজে একটু বসি। কেউ মেয়ে কয় না আর কি যে আব্বা বন, এই কথাটা কইছে না আর কি মেয়ে, কিন্তু উনি মনে করছে মেয়ে কইছে না কি হয়েছে, বিছনা তো দেখা যায়, আমি বসলে কি অসুবিধা আছে নাকি ভাই? অসুবিধা আছে নাকি? তো আবু সুফিয়ান মনে করছে আমি বসি। তো আবু সুফিয়ান গেছে বিছনায় বসতে। ও মা, বসতে যখন গেছে উম্মে হাবিবা বসছে, বুঝছে যে ওনার বাবা এই বিছনায় বসবে। উম্মে হাবিবা দৌড় দিয়ে এসে এই বিছনাটা উল্টে দিছে, কইছে বাবা এখানে না, এখানে বসেন, খালি জায়গা। এখন দুইটা বিষয় হইতে পারে। আবু সুফিয়ান যেটা মনে করছে, একটা হইলো বিছনায় কোনো খারাপ কিছু থাকতে পারে যেটা আমার অসুবিধা হবে, এই জন্য বিছনাটা উল্টে দিছে, এইটা একটা হইতে পারে। অথবা আমি মনে হয় এই বিছনায় বসার যোগ্য না, আমার জন্য তো মেয়ে আরো ভালো বিছানা বিছাই দিবে, সেখানে মেয়ে বিছনা উল্টাইয়া আমাকে বলতেছে খালি জায়গায় বসতে। ব্যাপারটা কেমন? আবু সুফিয়ানের মনের মধ্যে একটা খটকা লাগলো। ঘটনা কি? আবু সুফিয়ান
চোখের পানি ছেড়ে দিয়া কষ্ট পেয়ে মেরে বলে, মা আমার, আমি তোমার বাবা আবু সুফিয়ান, কুরাইশদের কাফেরদের সর্দার, আমি কি তোমাদের এই সাধারণ বিছানায় বসার যোগ্য না? আমি কি তোমাদের এই সাধারণ বিছানায় বসার যোগ্য না? উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারছেন আবু সুফিয়ান দিলের ভিতর বড় কষ্ট পেয়েছে। আবু সুফিয়ান তার বাবার মনে কষ্ট গেছে বুঝতেছেন। বুঝার সাথে সাথে উম্মে হাবিবা চোখের পানি ছেড়ে দেয়া বলে, আব্বু, আপনি আমাদের এই সাধারণ বিছানা কেন? আপনি তো রোম পারস্যের সম্রাট হিরাক্লিয়াসের দরবারে গেলে তাদের রাজ দরবারের রাজপ্রাসাদের ভিতরে তাদের রাজ বিছানায় বসার যোগ্য। আপনি যদি এখন হিরাক্লিয়াসের দরবারে চলে যান, ওরা আপনাকে সমাদর করে ওদের রাজপ্রাসাদে বসাবে। বাদশার পাশে বাদশার সাথে আরেকটা চেয়ারের ভিতরে আপনাকে বসতে দিবে। অতএব কথা সেটা না, কথা হলো বাবা, আপনি যে বিছানার ভিতরে বসতে এসেছেন, এই বিছানাটা দুনিয়ার কোনো সাধারণ রাজা বাদশাদের বিছানা না। এই বিছানাটা হলো আকে নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মুবারকের পবিত্র বিছানা। আব্বু, আপনি না কাফের, আপনার দিলের ভিতর না কুফরি আছে, আর কুফরি হলো নাপাক। নাপাক জিনিস ভিতরে থাকার কারণে আপনার গোটা দেহটা নাপাক হয়ে গেছে। এই নাপাক দেহ নিয়ে আপনি পবিত্র রসুলের পবিত্র বিছানার ভিতর বসবেন, আর রসুলের বিছানার অমর্যাদা হবে, রসুলের বিছানার মর্যাদা নষ্ট হবে। আমি আপনার মেয়ে হতে পারি, আপনি আমার বাবা হতে পারেন। আমরা ইমানদারের আমাদের বাবাদেরকে সম্মান দিতে যাইয়া আমাদের রসুলের বিছানার অমর্যাদা হবে। আমরা ইমানদাররা এটাও মাইনা নিতে পারি না। আল্লাহু আকবার বলেন। পাকিজা তুরা আরশে বাড়ি জান্নাতে ফেরদৌস, পাকিজা তুরা আরশে বাড়ি জান্নাতে ফেরদৌস, আরামে গাহে পাকে রসুলে আরবি হ্যায়, আরামে গাহে পাকে রসুলে আরবি হ্যায়। উম্মে হাবিবা বুঝাই দিছেন, আপনি আমার বাবা, আপনি কুরাইশদের অবিসংবাদিত নেতা, সব ঠিক আছে, আপনার মর্যাদা আছে, তবে রসুলের বিছানা থেকে বেশি না। রসুলের বিছানার মর্যাদা আপনার সরদারি থেকে ইয়ারও বেশি। কথা বলে ঠিক আছে। সুতরাং রসুলের মর্যাদার ব্যাপারে বাবার সাথেও আপোষ চলবে না। কথা বলেন ঠিক যাবে ঠিক। রসুলের মর্যাদায় যদি বাবা আঘাত করে, রসুলের মর্যাদায় যদি নেতা আঘাত করে, বাবাকে ছাড়তে পারি, নেতাকে ছুটতে পারি, রসুলের মর্যাদার সাথে আপোষ চলে না। কথা বলে ঠিক যাবে ঠিক। এর নাম ইমানদার, এর নাম উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং